হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই ভিডিওটা জামাই ষষ্ঠীর দিন। জানি খানিকটা দেরি করে ফেললাম, এডিটিং করতে না একটু সময় লেগে গেল। গুড মর্নিং। কাল বেশ রাতেই কিন্তু আমরা বাড়ি চলে এলাম, আর এই যে এখন এলাম ছাদে আপলোড করব বলে। তবে দেখো কাণ্ড, সেই যে ড্রাগন ফ্রুটটা তোমাদের দেখিয়েছিলাম, ওটা ড্রাগন ফ্রুট ছিল না, জানো তো, ওটা হয়তো ফুলের কুড়ি ছিল। কোনোবার তো দেখিনি, তবে হনুমানের ভয় করছিলাম। তবে হনুমান কিচ্ছুটি করেনি। এই দেখো পিঁপড়েতে পুরো ড্রাগন ফ্রুটটা নষ্ট করে দিয়েছে। দেখে না মনটা ভীষণই খারাপ হয়ে গেছে, জানো তো। আপলোডটা সেরেই ঝটপট নিচে নেমে এলাম। আজ তো ষষ্ঠী, আর জানো তো ষষ্ঠীতে আমাদের এ বাড়িতে পুজো হয়, আর সেই পুজোরই কিছুটা জোগাড় যন্ত্র আমি করে নিয়েছি। দেখলেই তো পুজোর সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এবার এই আমাদের পাশেই মন্দির, সেখানে যাব, ঝটপট পুজোটা সেরে আসবো। আমার বিয়ের পর থেকেই আমি কিন্তু এই ষষ্ঠীটা করিনি। যতদিন আমার শাশুড়ি মা ঠিক ছিলেন ততদিন মাই করতো। তারপর যখন মা আর পারতো না করতে, আমাকে তখন ষষ্ঠীটা দিয়ে দেয়। তবে আমার উপরে কিন্তু একদমই চাপিয়ে দেয়নি। আমি তোমাদের আগেও বলেছি, আমার শাশুড়ি মা ওই ধরনের মানুষ ছিলেন না যে জোর করে কারোর উপর কিছু চাপিয়ে দেবে। আমাকে জিজ্ঞাসা করেই আমাকে এটা দিয়েছিল। কারণ এই ষষ্ঠীটা না মূলত আমাদের মধ্যে করা হয় যাদের বাচ্চা থাকে, বাচ্চার জন্য ষষ্ঠীটা করা হয়। সেই জন্যই আমিও মার থেকে ষষ্ঠীটা নিয়েই নিয়েছিলাম। আমরা তো বলি এটাকে অরণ্য ষষ্ঠী, আবার কেউ কেউ না আম ষষ্ঠীও বলে। তোমাদের কাদের মধ্যে এই পুজোটা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই মিলে পুজোটা ঝটপট সেরে বাড়ি এসে দেখো কি কাণ্ড। বাবা মাকে বলেছিলাম, জানো তো, বাবা প্রথম থেকেই এসে বলছিল বাজারটা বাবাই করবে। তবে না, এটা আজ করতে বারণ করেছিলাম, যেহেতু একটু পুজোও ছিল। তো আর সে কথা কে শোনে বলো। মা তো চিরকালের অবাধ্য। বাবাকে বলে গিয়েছিলাম মা যতই বলুক বাজারে যাওয়ার কোনো দরকার নেই। তবে এসে দেখি যে কে সে আমার কোনো কথাই শোনেনি। শুধু মাছ, মাংস, মিষ্টি, আম, দই, খই, চিড়ে কত কিছু যে বাজার করেছে না, দেখে আমার এত খারাপ লাগছিল, সে আর বলার কথা নয়। ঘর বাড়ির অবস্থা দেখেছো? কাল তো এমনিতেই বেশ রাত করেই বাড়ি এলাম। তারপর আবার বাড়ি এসে না রাতে গিয়েছিলাম পুজোর বাজার করতে। অনেকটা দেরি হয়ে গেছিল। রাতে কিচ্ছু গোছায়নি, এমনকি সকালে ঘুম থেকে উঠে আবার পুজোর তাড়া ছিল। একদমই কোনো কাজ করা হয়নি। তাই বলা হয়েছিল বাজারটা আজ না করলেই ভালো হয়। তারপরে দেখো বাজার করলো। আজ তো ষষ্ঠী, রান্না করে তো শাশুড়ি জামাইকে খাওয়াই। তবে আমার মা একদমই আজ রান্নাঘরে ঢুকলো না। বলল এই মাছটা তুই রান্না কর, বেশি ভালো হবে। বোঝো কাণ্ড, মাছটাও আমাকে করতে হলো, মাংসটাও আমাকে করতে হলো, এমনকি শাকটাও আমি করলাম। মা কোনো রান্নাই করেনি। তবে কাল মা অবশ্যই রান্না করবে, কারণ কাল হবে জামাইয়ের পছন্দের রান্না। এই সব মাছ মাংস কিন্তু জামাইয়ের একদমই ভালো লাগে না। ওই ষষ্ঠীতে খেতে হয়, বাবা মার ভালো লাগবে, তার জন্যই এই আয়োজন করা হয়। মার জামাই আবার নিরামিষ খেতে তো বেশি ভালোবাসে। তো কাল দেখা যাক কী কী রান্না হয়। মা আবার লেবুটাও তুলে নিল। ওই যে শাক রান্না হয়েছে যে। রান্না হয়ে গেছে, বেশি কিছু রান্না কিন্তু করিনি। তবে যেন মনে হচ্ছে আমি কত কিছু রান্না করলাম। আসলে গরমেতে না এমনটা মনে হচ্ছে। সেই সকালে চান করে শ্যাম্পু করেছি, চুলটা না ঠিকভাবে হয়নি ছাড়ানো, তাই মা আবার এখন একটু চুলটা আঁচড়ে দিচ্ছে। ঘরটা একদম অগোছালো হয়ে রয়েছে, জানো না, ঘরের কোনো একটা কাজ করিনি। এইবার ধীরে ধীরে ঘরটা গুছিয়ে নেব। এত বারণ করা সত্ত্বেও যেন বাবা মা দুজনের কেউই কথাই শুনলো না। মা তো অবাধ্য চিরকাল, কোনো দিনই কথা শোনে না, আর বাবাও সেই অবাধ্য হয়ে গেছে। আর দেখেছো নাইটিটা? আমার ভালো লাগছে না আমার নাইটিটা। কালারটা সুন্দর, মা ভাবছিল মনে হয় ভালো লাগবে না, আমাকে সে পাল্টিয়ে। আমার মার মুখখানা দেখো, তাহলেই বুঝতে পারবে মার কতটা পছন্দ। বললো নতুন নাইটিটা পর একটু, তাই পরলাম। মিমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, মানে ভাত না, মাটনটাও একটু খাচ্ছে। ওর না ভাতের সাথে কম, আর এইভাবে শুধু শুধু খেতেই বেশি ভালোবাসে, জানো তো। আর এই আমি এখন চুলটা আঁচড়ে ঘরে গিয়ে সবাই খেয়ে নেই। আর রান্না করে জানো তো এত গরম লেগে গেছে, আবার চান করলাম। আর ওই পুজো দিয়ে এসে একদম জামা কাপড় ছাড়িনি, আগে রান্নাটা সেরে নিলাম। কেউ মাথা আঁচড়ে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে কয়দিন মা থাকবে প্রতিদিন মার এটা কাজ, আমার একটা কাজ আর কি কমে গেল। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম।
কাল আবারও ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।